হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো যে আমি যেখানে অ্যাড করতে যাই সেখানে আমাকে প্রায় সবাই জিজ্ঞাসা করে কম বেশি যে ভাই তুমি এখনই দেখি কন্টিনিউ তুমি অ্যাড করতেই থাকো, এর আগে তুমি কি করতে, অ্যাড করতে না অন্য কিছু কাজ করতে? তাই আমি সেই জন্য ভিডিওটা বানালাম। আর এখন আমি আছি চংসেরপুরে, তমলুক প্রাইমার্ট, মানিকতলার থেকে প্রাইমার্টের পক্ষ থেকে আমি মাইকিং করতে বেরিয়েছি, অ্যাড করতে টোটো নিয়ে। তাই প্রাইমার্টে অ্যাড করতে বেরিয়েছি, এখন চংসেরপুরে আছি, তো মাইকটা অফ করে রাখলাম, ভিডিওটা কত সাউন্ডে প্রবলেম হবে। তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি আগে কি কাজ করতাম। তাই আমি আগে আমি সোনার কাজ করতাম। 2014 সালে সোনার কাজটা আমি ছেড়ে দিয়েছিলাম বলতে 2014 সালের দিকে আমি বাড়ি আসছিলাম। কেন আমরা সোনার কাজ বাইরে করলে দিল্লিতে সোনার কাজ করতাম। আমরা সোনার কাজ করলে যারা বাইরে কাজ করে তাদেরকে 6 মাস, কেউ 1 বছর, যে যেমন দিন থাকে সেই হিসাবে আসতে পারি। তো আমি বাড়ি আসছিলাম 2014 সালে বাড়ি এসে দেখলাম যে এখানে টোটো টোটো চলতেছে। 2014 সালে তখন লাগভাগ দেখলাম 20, 30, 40 হবে এরকম টোটো চলতেছে। তাই আমি দেখলাম, তাই আমাকে বাড়ির লোক বললো, তুই সবসময় বাইরে কাজ করছিস, সবসময় বাইরে থাকবি, টোটো একটা কিনে এলে টোটো চালা না। আমি বলছি ঠিক আছে, দেখছি চালাবো। তো টোটো কিনলাম, টোটো চালাতে প্রথম দেখলাম যে ভালোই 3,500 টাকা পার ডে 3,500 টাকা ইনকাম ছিল, আর ইনকাম করেওছি সিরিয়াসলি। দিকে 3,000 টাকা পার ডে ইনকাম করেছি টোটোতে। ধীরে ধীরে ওটা কী হলো, আস্তে আস্তে ওটা ডাউন খেতে গেলো, 3,500 দিকে 2,000 টাকা হয়ে গেলো। 2,000 টাকা হতে 2,200 টাকা, কখনো 2,000 টাকা, কখনো 800, 900 টাকা, এরকম হতে এখন সেটা দাঁড়িয়ে গেছে কত, 600 থেকে 650, যাদের 700। আর আবার কন্টিনিউ ভালোভাবে ভাড়া খাটতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত 600 থেকে 700 টাকা ভাড়া। তারপর হলো আরও একটু ভালোভাবে খাটলে, দিনটা ভালো গেলে, ভালোভাবে খাটা হলে, ভালো ভাড়া লাগলে 800 টাকাও হতে পারে, বা তার থেকেও কমও হতে পারে। ঠিক আছে, কারণটা কি? কারণটা হচ্ছে তখন কত বললাম, 30 থেকে 40টা টোটো ছিল। এখন দেখলাম আমাদের তমলুক শহরে 10,000-এর ওভার টোটো, 10 ওভারের ওভার টোটো। হ্যাঁ, লোকও বাড়ছে, কিন্তু রুট অনুযায়ী অনেক টোটো বেড়ে গেছে, সেই জন্য ভাড়া কমে গেছে। ভাড়া কমে গেছে বলতে টোটো বেড়ে গেছে বলতে যে কেউ খেতে হবে না তা না, আল্লাহ পাক সবের রুজি রুটি রাখছে, সবেরই হবে। আর তাই আমাকে বলছিল যে সোনার কাজ করতাম বাইরে, দিল্লিতে সোনার কাজ করতাম। সোনার যে কাজ করতাম ওখানে আমরা 25 থেকে 30 জন কাজ করতাম একসাথে। সেখানে সবাই হিন্দু, আমি একমাত্র আমি মুসলিম ছেলে ছিলাম। কিন্তু ওখানে আমার দাদা ভাইরা যে ছিল, ওরা কখনো যে বলতো না যে তুই মুসলিম, তুই আমাদের সাথে খাবি না, উঠবি না, বসবি না, কাজ করবি না, এমন কোনো ছিল না। বরঞ্চ আমরা একসাথে ভাইয়ের মতন একসাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, একসাথে কাজ করা, সব কিছু আমরা একসাথে করেছি। প্লাস এটাও আবার ওরা আমাকে বলতো, কী রে তোদের ঈদ আছে, ঈদে কোনো মিষ্টি খাওয়াবে না? হ্যাঁ, আমরা খাওয়াতাম। ওরাও ওদের কোনো কিছু স্পেশাল হলে আমাকেও খাওয়াতো। একসাথে আমরা ঘোরাফেরা, ওঠা বসা সব কিছু করছি। কোনো দিন যে বলতো না যে তুই হিন্দু, তুই মুসলিম, এমন কিছু হতো না। আর এখন দেখো ব্যাপারটা, বুঝতেই তো পারছো এখন কী হচ্ছে। বলার তো কিছু নাই, আপনারা বুঝেই গেছেন। তাই আমি যে কাজ করতাম যাদের সাথে, তার মধ্যে তাপস আমার থেকে ছোট, আমার ছোট ভাই তাপস, আমার আমার সমবয়সী দেবাদা ছিল, টিঙ্কুদা তো আমাদের সব থেকে সিনিয়র ছিল, টিঙ্কুদা, সৃষ্টি চাচা, উনি হিন্দু কিন্তু ওকে সবাই আমরা চাচা বলতাম ভালোবেসে। সৃষ্টি চাচা, টিঙ্কুদা, দেবাদা, আর আমার গুরু ছিল, আমাকে যে হাতে ধরে কাজ শেখাইছিল, প্রবাসদা। তুমি যেখানে থাকো ভালো থাকো, আমি দোয়া করবো তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার টিঙ্কুদা, দেবাদা আর তাপস, তোমরা সবাই যেখানে থাকো ভালো থাকো, আমি দোয়া করবো আল্লাহর কাছে যে তোমরা খুব ভালো থাকো। আমি তোমাদেরকে মিস করি।
তোমরা আমাকে মিস করো কিনা জানি না, তাপসের সাথে কিন্তু আমার কন্ট্যাক্ট আছে, কথা হয় মায়ের সাথে। তাই আমি ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা শেষ করব কিছু ব্যাক সাইডে ভিউ দিয়ে। ভিডিওটা করছি খুব রোদের মধ্যে, ভিডিওটা অত ফ্রেশ হবে না, মানে ছবিটা একটু আলাদা টাইপের হয়ে যাবে রোদের মধ্যে, তো